গিয়েছিলাম চম্পলা নগরে দুষ্ট দুরাচার সাধারণ মানব হয়ে দেবীর হাত করে। তাই তো তার মারিছি এক এক করে ছয় ছয়টি পুত্র তুলেছে ছয় তবু যেন ওই দুষ্ট দুরাচার আমার চরণে পুষ্পার্পণ নাহি করে। তাই তো আজ আমি বড় নিরুপায় হয়ে পড়েছি। এক এক করে সমস্ত কিছু চন্দ্রপতির করেছি সর্বনাশ, তবু যেন আমায় মা বলে নাহি দেয় স্বীকৃতি। তাই তো আমার পিতা বলেছিল, রে পদ্মা, শয়নে স্বপনে নিশে জাগরণে তুই যখনই পড়িবি বিপদে, সিজুয়ায় রয়েছে তোরে দিদি মেতুলা, তাকে করিবি স্মরণ, সে উদ্গান ভেঙে সে দেবে দর্শন। তাই যেন আজ আমি বড় বিপদে পড়েছি। তাই তো আমার সিজুয়ারের দিদিকে করিব স্মরণ। কোথায় রয়েছ দিদি, একটিবার সম্মুখে এসে দাহ দর্শন। যুক্তি দাহ নেতা দিদি, যুক্তির অধিকারী, তোমার যুক্তি যাব আমি জয়ুমি শহরী। বল বনভদ্রা, আমায় কিবা কারণে করিয়াছিস স্মরণ? তবা চরণে প্রণাম জানাই দিদি। আশীর্বাদ করি বোন, বিশ্বমাঝি বিশ্বপূজিত হ। এ কি বলছো দিদি? আরে বলো না দিদি, আমি যতই যেন পুজো নিতে যাই চম্পলা নগরে, ওই পুষ্পাঞ্জলি পেয়ে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হওয়া যেন আমার বিফলে হয়ে যায়। এ কি বলছিস? জানো দিদি, জানো আজ আমার মনে বড় ব্যথা বেদনা। তাই তো সইতে না পেরে তোমায় করেছি স্মরণ দিদি। তাই বুঝি? হ্যাঁ দিদি। বনপদ্মা, এমন কি তোর দুঃখের কাঁদিন আমার কাছে প্রকাশ করে বল। না যদি প্রকাশ করে বলিস আমার সম্মুখী, আমি যে বুঝতে পারবো না বোন। বেশ দিদি, তুমি কর্ণ পেতে শ্রবণ করো, আমি সমস্ত কিছু প্রকাশ করে তোমায় বলছি। বেশ বোন। আরি ও গো দিদি, হিনেতা ও গো কেমনে পুজিবে চাঁদি মনসা। ওগো দিদি চম্পলা নগরে দিদি। বল আমার সম্মুখে খুলে বল। দিদি বড় আশা দিয়েছিলাম দিদি। আর চম্পলারও চাঁদু দিদি মস্তকে মারে দিদি। চাঁদের আমি ছয় ছয়টি নন্দর দিদি। তাই বুঝি বোন? হ্যাঁ গো দিদি। আর তবু না ছিল সাধু আমারও চরণ দিদি। যতই যুক্তি নিয়ে যাই দেবী কুলে জন্ম মোর যেন বিফলে হয়ে যায়। না বোন না, বলো না দিদি। আমি তোরা দেবীকুলে জন্ম কিছুতে বিফল হতে দেব না বোন। কিন্তু শোনো বোন, তোর দুঃখের কাহিনী আমি বুঝতে পেরেছি। আমি তোরা দিদি বুদ্ধি দিতে পারি বোন, বুদ্ধির অধিকারী। আমার বুদ্ধিতে হবি তুই জয় বিশ্ব হরি। বলো বলো দিদি, কেমন বুদ্ধি রয়েছে তোমার কাছে জানি আমি হতে পারবো বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। শোন বোন, আর বেশি কালাম বিলম্ব না করে অতি শীঘ্র ছুটে যাও ইন্দ্র সভায়। ইন্দ্র সভায় রয়েছে অনুরোধ উষা দিদি। যেমন করে হোক না কেন ছলে বলে খাই না কৌশলে তাদেরকে নিয়ে আসবি এই মর্তের বুকে। মর্তের বুকে এনে তাদেরকে মানব মানব করে জন্ম দেবে এই মর্তের বুকে। তারাই যেন তোর লীলা প্রচার করবে
তাহলে হতে পারবি তুই এই বিশ্বমাঝে বিশ্বমজিতা। সত্যি বলেছে দিদি, তাই তো এই অদম ভগ্নির কাছে তোমাকে দেবার মতো কিছু নেই। জানাই তোমার চরণে সহস্র কোটি প্রণাম। আশীর্বাদ তুমি আশীর্বাদ করো দিদি। তোমার কথা মতো আমি স্বর্গ সভায় গিয়ে যেন ওই দুটি অপ্সরীকে হরণ করে নিয়ে আসতে পারি। বেশ বোন, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোর কার্যতে তুই নিশ্চয়ই সফল হবে। বেশ বেশ, এইবার আমার যদি নেতুলা যুক্তি দিয়েছে রে পদ্মা, বিলম্বের নাহিক প্রয়োজন, অবিলম্বে স্বর্গে করো গমন। সেটাই রয়েছে ইন্দ্রদা, তার কাছে রয়েছে দুটি অপ্সরী। অনিরুদ্ধ উষা তাকে হরণ করে নিয়ে আসবে মর্তের বুকে। অনিরুদ্ধকে দেবো সনকার করবে, উষাকে দেবো মেনকার করবে। দেখি চাঁদ কতদিন আমার জন্য পুষ্পর্পণ না করে থাকিতে পারে। তাই বিলম্বের নাহিক প্রয়োজন, অবিলম্বে ওই স্বর্গ সবাই করিব গমন। সচিপতি দেবরাজ ইন্দ্র আমার নাম। একদিন ৩৩ কোটি দেবতা সবাই মিলে আমার দিয়েছিল দেবরাজের ভার। তাই তো আমি দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্র সভায় প্রতিদিন অনুরুদ্ধ বছর হয় নৃত্যগীত। আজও নৃত্যগীত করে তাদের কুড়ির প্রাঙ্গণে ফিরে গেছে। অপূর্ব তাদের নৃত্যখানা এখনো ভেসে আসে আমার চোখের সামনে। আমি ক্ষণকাল করবো বিশ্রাম, আর বিশ্রামের স্বপ্নে পুরাণে দর্শন করবো তাদের নৃত্যখানা। চরণে প্রণাম জানাই দাদা। আয়ুষ্মান হও ভগিনী। ওগো দাদা, আজ আমি মর্তধাম হইতে বড় আশা নিয়ে তোমার সম্মুখে ছুটে এসেছি দাদা। ভগিনী, কি বা কারণে আসছে আমার ইন্দ্রালয়ে জানিতে পারি ইহারই কারণ? ওগো দাদা, সত্যি যদি তুমি আমার মনের কথা শুনতে এবং জানতে চাও, তার পূর্বে আমার সঙ্গে তোমায় করতে হবে ৩০০টা অঙ্গীকার। কি বললে ভগিনী? তোমার মনের কথা জানতে হলে আজ তোমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে হবে? হ্যাঁ দাদা। ভগিনী, পারবো না আমি তোমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে। কেন জানো? কেন দাদা? ভাই বোনের মধ্যে কি করে হয় ৩০০ অঙ্গীকার? এ কি বলছো দাদা? তুমি যদি আমার সঙ্গে ৩০০টা অঙ্গীকার না করো, আমার মনের কথা তোমার সম্মুখে প্রকাশ করা হবে না। তাহলে আমার মনের কথা যখন তোমার সম্মুখে প্রকাশ করা হবে না, আমার স্বর্গ সভায় থেকে কোনো লাভও হবে না। তাই আমি এই মুহূর্তে মর্তে করিব গমন। দাঁড়াও ভগিনী, আমি শুনেছি অতিথি বড় সম্মান। যদি অতিথি বহির্মুখ হয়ে ফিরে যাই, শত ধর্ম নাকি রসায় চলে যাই। আজ তুমি আমার ইন্দ্র সবাই অতিথি। বলো ভগিনী, আজ আমি তোমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করব। বলো বলো, এত সত্য দিও সত্য, সত্য ৩বার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কোনোদিন না পাইবে নিস্তার। এক সত্য দিয়ে সত্য, সত্য ৩বার। এই সত্য লঙ্ঘন করলে কেউ কোথাও পাইবে না কখনো নিস্তার। দাদা, বলো ভগিনী। আমি শুনেছি তোমার এই ইন্দ্রালয়ে দুটি শ্রেষ্ঠ নর্তকী রয়েছে, যার নাম নাকি অনিরুদ্ধ উষা। সত্যই শুনেছি ভগিনী। তারা নাকি নৃত্যগীতে বড় পারদর্শী। তাই আজ মর্তধাম হইতে আমি ছুটে এসেছি তাদের নৃত্যগীত নিজ নয়নে দর্শন করব বলে। ভগিনী, তুই বড় অসময় এসে পড়েছিস ভগিনী। দাদা, হ্যাঁ ভগিনী, তোর হয়তো জানা নেই, ক্ষণকাল পূর্বে অনুরুদ্ধ উষা নৃত্যগীত করে তাদের কুটির প্রাঙ্গণে ফিরে গেছে বিশ্রামের তরে। তবে ভগিনী, যখন এসেই পড়েছ আমার ইন্দ্রালয়ে, ক্ষণকাল কর বিশ্রাম, কাল হবে নৃত্যগীত, নিজে নয়নে করিবে দর্শন। দাদা, না না দাদা, আমি আজ এবং এক্ষুনি ওই অনিরুদ্ধ উষা নৃত্যগীত দর্শন করতে চাই। এই সম্ভব নয় ভগিনী। দাদা, আমি জানতাম যে মর্তের মানবীরা নাকি কথা দিয়ে কথা রাখতে পারে না। না, শুধু তাই নয়,
আজ আমি নিজ নয়নে দর্শন করলাম যে স্বর্গের দেবতারাও কথা দিয়ে কথা রাখতে পারে না। তুমি হয়তো ক্ষণিক সময়ের জন্যই ভুলে গিয়েছো দাদা। তুমি আমার হাতে হাত রেখে কথা দিয়েছো যে আমায় নিত্য গীত আজ এবং এক্ষুনি দর্শন করাবে। কি সত্যই বলেছো ভগিনী? আমি ভুলে গেছিলাম যে আমি তোর সঙ্গে দিন সত্য অঙ্গীকার করেছি। আমি তোর কাছে হেরে গেছি রে ভগিনী। বলো দাদা। কথা যখন দিয়ে ফেলেছি দেখাবো অনুরুদ্ধ উষা নৃত্য গীত। ক্ষণকাল কর বিশ্রাম, নারদায় আনন্দ পুরনায় অনুরুদ্ধ উষা হবে নৃত্য গীত, নিজে নয়নে করিবে দর্শন। বেশ দাদা, আমি তত সময় তোমার ইন্দ্রালয়ে করিব বিশ্রাম, আর তুমি করো নৃত্যের আয়োজন। কেমন? বেশ। কোথায় দেবর্ষি নারদ? বলুন। দেবর্ষি মধ্যধাম হইতে আসিয়াছে ভগিনী পদ্মাবতী, তাই অনুরুদ্ধ উৎসব নৃত্য দেখিবার তরে এই মূর্তি ছুড়ে যাও অনুরুদ্ধ উৎসব কুটির প্রাঙ্গণে, তাদের পুরাণাই নিয়ে সমান ইন্দ্রালয়ে। বেশ, তাই হবে। আমি এক্ষুনি ছুটে যাচ্ছি। এসো দেবর্ষি নারদ। স্বামী, আজকের দিনে আমরা ইন্দ্র সভায় নৃত্যগীত করে ফিরে এলাম নিজুর প্রাঙ্গণ। সত্যি গো, সত্যি বড় শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। আমি ভাবছিলাম আমাদের পালঙ্কে বসে বসে আমাদের এই ক্লান্তকে আমরা কাটে। বেশ গো, চলো। তাই চলো বিয়ে, তুমি সুন্দর করে শয্যা পাতিয়ে দেবে, তাই হবে গো। আর ক্ষণেক্ষণ বিশ্রাম। বেশ গো স্বামী। এসো। সত্যি আজ আমি প্রভুর চরণ সেবা সুযোগ পেয়েছি। এই কুঠির প্রাঙ্গণে প্রভুর আমি চরণ সেবা করব, তাই এই কুঠির প্রাঙ্গণে আমি এই মুহূর্তে প্রভুর চরণ সেবা করব। প্রাণরমণ রীতিভূষণ হৃদয়র তনুস্বামী প্রাণরমণ রীতিভূষণ হৃদয়র অপূর্ব, তোমার সুমধুর কণ্ঠে গান শুনে মনে প্রাণ ভরে। আমার অন্তরে বাহিরে নিরক্ষিত মানে ওগো অন্তর্যামী। প্রাণরমণ রীতিভূষণ হৃদয়র তনুস্বামী।
হৃদয় নারায়ণ নারায়ণ নারায়ণ। বলে উষারুদ্র, তুমি ডাকতে পারছে, দেখো আমি তোমাদের দ্বারে দেবর্ষী নারদ। একে কে যেন বাইরে অনুরোধ বলে ডাকে, তবে কি কোনো অতিথি পদার্পণ করেছে মোদির কুটির বাইরে? কথাই বলেছে অতিথি বৈভব হলে ধর্ম যায় রসার তলে। আজকের দিন আর বিলম্ব না করে দাঁড় খুলে দেখো এমন কে এসেছে মোদির কুটির বাইরে। একে দেবঋষি নারদ তুমি আজকে দিনে কিবা মনে করে মোদির কুটির প্রাঙ্গণে পদার্পণ আমি করেছে? তোমাদের নিতে এসেছি মর্তধাম থেকে পদ্মাবতী, তোমাদের নৃত্য দেখার জন্য বউ আশা করে দেবালয়ে ছুটে এসেছে। তবে যেতে হবে ইন্দ্রসভা, অবশ্যই। কিন্তু আজ আমরা যেতে পারবো না। কেন? কারণ আমাদের ক্লান্ত হয়ে পড়েছে। ও, এই ক্লান্ত শরীর নিয়ে আমরা যেতে পারবো না পুনরায় ইন্দ্রসভা। কিন্তু দেবরাজ আমায় কি বলেছে জানো? কি বলেছে বলো তো? স্বেচ্ছায় তোমরা যদি যেতে না চাও তবে তাহলে দেবরাজ ইন্দ্র তোমাদের অভিশাপ। না, একে শোনালে দেবঋষি নারদ, একে তুমি আমার শোনালে স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্রসভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই, সচিবতী দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। সেই অভিশাপে আমরা ভস্ম হয়ে যাব। ঠিক তাই। এই যদি হয়ে থাকে দেবরাজের মুখের বাণী, আর বিলম্ব না করে উষাকে নৃত্যের বেশ পরিধান করে নিয়ে যাবো ইন্দ্রসভা। তাই হবে। অনেকক্ষণ তুমি অপেক্ষা করো। নারায়ণ। কি করে ফেললাম আজ আমি উষাকে না জানিয়ে দেবঋষি নারদকে কথা দিয়ে ফেলেছি। তাই উষাকে নৃত্যের বেশ পরিধান করে নিয়ে যেতে হবে ইন্দ্রসভা। দেখি প্রিয় যেন মন নিদ্রায় মগ্ন হয়ে গেছে। ওগো প্রিয়, তুমি একটি বার জায়গা দেখো নদীর কুটির বাইরে যেন দেবঋষি নারদ দাঁড়িয়ে আছে। উষা উষা উষা! এই নিশীতে তুমি আমার কাছে নিদ্রা কেন ভেঙে দিলে প্রভু, বলো না। জানো প্রিয়, অগস্বামী, আজকের দিন তোমার কাছে নিদ্রা আমি কেন ভঙ্গ করেছি? কেন গো? নিদ্রায় ছিলে তুমি মোদির কুটির বাইরে যেন দেবঋষি নারদ এসেছে। দেবঋষি নারদ শেষে কি বলেছে জানো? বলো গো স্বামী। পুনরায় নাকি ইন্দ্র সভায় আমাদের নৃত্যগীত করতে যেতে হবে। ওগো স্বামী, দেব সবাই নৃত্য গীত করতে আমি যেতে পারবো না গো। কিন্তু জানো প্রিয়, বলো। আমি বলেছিলাম দেবঋষি নারদকে আজকে দিনে নৃত্যগীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, পুনরায় যেতে পারবো না ইন্দ্র সভায়। সে আমায় কি বলেছে জানো? বলো। স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করবার জন্য না যাই, সচিবতী দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। ওগো, তুমি অভিশাপের কথা মুখে উচ্চারণ করো না গো স্বামী। অভিশাপের কথা শুনলে যে প্রাণ কেঁপে ওঠে গো। সত্যি বলেছি। তুমি অভিশাপের কথা মুখে উচ্চারণ করো না। তবে তবে এইভাবে তুমি কেন ভয় পাচ্ছ? বলো না বিয়ে, কেন ভয় পাচ্ছ তুমি? আমি যে অমঙ্গল স্বপ্ন এনেছি দু নয়নে, অমঙ্গল? এই অমঙ্গল স্বপ্ন পেরিয়ে আমি কেমন করে দেব সবাই নৃত্য গীত কি করতে বলছো যাই বিয়ে? বলো? আজকের দিন তুমি অমঙ্গল দেখে বড় ভয় পেয়ে গেছো। এমনকি অমঙ্গলের স্বপ্ন দেখে তুমি বড় ভয় পেয়ে গেছো। বলি ওগো প্রাণনা, আমি কি অমঙ্গলে দেখিলাম নয়ন, স্বামী গো স্বামী, আর শুকনো ডালে বসে কাকা কাকা রূপে কাঁদে। তুমি আমাকে নিয়ে যেও না গো, তুমি আমাকে নিয়ে যেও না। স্বামী গো
ডাকতে না এই যে হতে পারে না গো, এই যে কখনো হয় না, কেন ভয় পাচ্ছ? আরে চলিতেও ছোট লাগে স্বামী মাথায় চা না বিয়ে না, তুমি ভয় পেও না, আমি তো রয়েছি তোমার পাশে। কিসের তো বড় ভয়? আরে চলিতেও ছোট লাগে ওই না মাথায় ঠেকে চা। না বিয়ে, তুই আমাকে নিয়ে যেতে, আমি তো আছি, আমি যেতে পারবো না। তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। বলি ওগো প্রাণনা, আমি কি অমঙ্গলে দেখিলাম নয়ন। তুমি মিছে ভয় পাচ্ছ প্রিয়ে, ওগো স্বামী, তুমি কি ভুলে গেছো আমাদের আত্মপরিচয়ের কথা? ওগো আর স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না, স্বপ্ন আসে, স্বপ্ন আবার ফিরে চলে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে হবার নয় প্রিয়ে। ওগো স্বামী, যার দয়াতে আমরা 33 কোটি দেবতার সম্মুখে আপনার প্রধান অবসর নৃত্যগীত করছে, সে পরিচয়ের পথকে তুমি অনুসরণ করতে পারো। সত্যি গো, আমি পরিচয়ের কথা ভুলে গিয়েছি, তুমি আমাকে মনে করিয়ে দাও স্বামী। সত্যি প্রিয়ে, বলো। তোমায় যদি এই পরিচয়ের কথা অনুসরণ করে দিই, দেখবে তুমি আর কখনো ভয় পাবে না। বেশ গো, তবে শোনো কেমন প্রিয়ে গো, তুমি বান্ধবের কন্যা প্রিয়ে নাময় সাগরে, আর তবে কেন ইয়গয়সা মিছে পাও গো ভাই? ওগো স্বামী, কোনো ভয় নেই, ইন্দ্র সভায় আমাদের কোনো ভয় নেই। দত্ত বংশে তোমার জন্ম, ওগো বামদত্তের কন্যা তুমি, নামখানা যেন তোমার উৎসব। সত্যি, আজকে দিনে তুমি পরিচয়ের কথা মনে করিয়ে দিলে। আর আমার পরিচয় শুনবে না প্রিয়। বলো। প্রিয়ে গো, ওয়াবার কাম দেবে পুত্র আমি, ওয়াবার শ্রীকৃষ্ণের নাতি। শ্রীকৃষ্ণ ভগবান এই বিশ্ব ব্রাহ্মণের যে মালিক, তার যে আমি নাতি। সত্যি, আজকে দিনে আমাদের কোনো ভয় নেই, ইন্দ্র সভায় যেতে, তাই চলো না প্রিয়। বেশ গো, চলো। আরে চলো চলো ইন্দ্র সভায় চলো গো, আমরা দেব সবাই যাই। চলো। হাউসটাকে খোলো। বোম বোম বোম, সুস্বাগতম সুস্বাগতম। প্রণাম বসবতী। ইন্দ্রদেব, নারদ দ্বারা শুনিয়াছি এই ইন্দ্র সবাই নাকি আজ পুনর্বার হইবে নিত্যগীতের আয়োজন। সত্যই বসবতী, মদ্যধাম হইতে আসেছে ভগ্নী পদ্মাবতী, তাই পুনর্বার করেছে নিত্যের আয়োজন। বোম বোম বোম,
এ তো একটি উত্তম কথা ইন্দ্রদেব। পশুপতি আমাদের কি সৌভাগ্য, আজ আমরা সকল দেবদেবী দ্বিতীয়বার নিত্যগীত দর্শন এবং শ্রবণ করতে পারবো। নিজ আসন গ্রহণ করুন দেবগণ, প্রণাম হই। জয় হোক, জয় হোক 33 কোটি দেবতার জয় হোক, জয় হোক দেবরাজের জয় হোক, জয় হোক দেবরাজের জয় হোক, জয় হোক 33 কোটি দেবতার জয় হোক। আপনার চরণে আমাদের শতকোটি প্রণাম দেবরাজ। আশীর্বাদ করে অনিরুদ্ধ উষা, চিরসুখী হও তোমরা। জানিতে কি পারি প্রভু, পুনরায় আনয়ন করলেন কেন ইন্দ্র সভায়? অনিরুদ্ধ উষামা, দেখো দেখো পদ্মধাম হইতে আসিয়াছে ভগিনী পদ্মাবতী, সবে মাত্র তোমাদের নৃত্য দেখিবার তরে। দেবরাজ, কি করে সম্ভব হয় দ্বিতীয়বার আমরা নৃত্যগীত করতে পারবো না? কারণ আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। কি বললে অনিরুদ্ধ, দ্বিতীয়বার তোমরা নৃত্য গীত করতে পারবে না? আমি যে ভগিনী পদ্মাবতীর তিনি সত্য অঙ্গীকার করে কথা দিয়ে ফেলেছি, তোমরা যদি নৃত্য গীত দেখাতে না পারো আমার ধর্ম রসর চলে যাবে। তোমরা কি চাও পিতার মান সম্মান ধূলিসাৎ হয়ে যায়? না দেবরাজ, আমরা কখনো চাইব না আপনার উঁচু মাথা নিচু হয়ে যাক, আপনার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাক, কারণ আপনি হচ্ছেন আমাদের পিতা। আমরা কখনো চাইব না পিতার উঁচু মাথা নিচু হয়ে যাক। যখন আমরা ইন্দ্র সভায় এসে পড়েছি, যতই কষ্ট হোক না কেন শুরু করবো নৃত্যের ধ্বনি, শুনবো নৃত্যগীত, দর্শন করাবো নৃত্যগীত। ধন্য, আমি ধন্য অনুরোধ। আমি জানি যে তোমরা আমাকে কখনো নিরাশ করে দেবে না, তাই শুরু করো। সবাই 33 কোটি দেবতা তোমাদের বর্তমানে চেয়ে আছে, শুরু করো তোমাদের নৃত্য গীত। অনিরুদ্ধ উষা, একই মা পদ্মা, তুমি এমন হঠাৎ করে নৃত্যের তাল থেমে দিলে কেন? আমি শুনেছি দাদা, এই দুজন নর্তকী নাকি এই ইন্দ্র সভার শ্রেষ্ঠ নর্তক। এ তুমি ঠিকই শুনেছো মা। কিন্তু দাদা, তারা কেমন শ্রেষ্ঠ নর্তকী আজ আমি তাদের পরীক্ষা নিতে চাই। মা পদ্মা, উষা অনিরুদ্ধ এই ইন্দ্রসভার প্রধান নর্তক এবং নর্তকী, তাদের নৃত্যগীতে মুগ্ধ হয় এই ইন্দ্রসভার প্রতিটা দেবদেবী। তুমি তো আজ প্রথম এসেছো, তাই উষা অনিরুদ্ধ সম্পর্কে তুমি কিছুই জানো না। তাই বুঝি? বেশ বেশ, তাহলে আমি কিছু পরীক্ষা নিতে চাই। তোমরা কি পরীক্ষা দিতে পারবে অনিরুদ্ধ? আদেশ করো মা, আমরা ছোট চেষ্টা করবো নৃত্যকে দেখানো, পরীক্ষা দাও। বেশ, প্রত্যেক তোমরা নৃত্য গীত করো খোলামেলা জায়গায়। আজ আমি দেব সবার মাঝারে এঁকে দিচ্ছি একখানা গন্ডি। এই গন্ডির মাঝারেই তোমাদেরকে নৃত্য করতে হবে। মস্তকে থাকবে জলের ঝাড়ি, হস্তে থাকবে তৈল প্রদীপ, ময়ূরের ন্যায় পাখক তুলে নৃত্য করতে হবে দেব সবার মাঝারে। আশীর্বাদ করো মা, এই নৃত্যের যেন আমরা জয় হতে পারি। বেশ, তাই হবে অনিরুদ্ধ। দেখেছো প্রিয়ে, আমাদের যেন কঠিন পরীক্ষা দিতে হবে। বেশ গো, তাহলে চলো আজ আমরা নৃত্যগীত করে এই দেব সভাকে আমরা আলোকিত করে তুলি। তাই কেমন? হবে প্রিয়ে, চলো গো, শুরু করি নৃত্যের। বেশ। আহারে ও গয়া জমরা দেব সভা যাবো ভুল যদি হয় গা ঠাকুর শরণে প্রণাম। আহারে আজ আমরা দেব সভায় নিয়ে যাব, ভুল যদি হয় গো ঠাকুর চরণে প্রণাম।
তাদের চরণে আমরা লইলাম শরণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যতই দেব তাদের চরণে আমরা লইলাম শরণ। অনুরুদ্ধ উষা তোমরা নিত্য তাল ভঙ্গ হলো কেন? তাই তো তোমাদের কইলাম অভিশাপ। দাঁড়াও ইন্দ্রদেব, তুমি এইভাবে তাদের অভিশাপ করতে পারো না। পশুপতি, জীব মাত্রাই ভুল হয়েই থাকে, তারাও তো জীব। আর তুমি না তাদের পুত্র কন্যা স্নেহে বড় ভালোবাসো, তুমি না তাদের পুত্র কন্যা স্নেহে তোমার বক্ষ মাঝে ঠাই দিয়েছো। তুমি কি পারো না তাদের প্রথমবারের ন্যায় পুত্র কন্যা স্নেহে ক্ষমা করে দিতে? বেশ বেশ পশুপতি, আপনি যখন বলছেন আপনার কথা মতো অনুরুদ্ধ উষাকে আমি ক্ষমা করে দিলাম। তাই হবে দেবরাজ। প্রথমবারে আমরা সত্যি বড় ভুল করে ফেলেছি। এবার আর কখনো আমরা ইন্দ্র সভায় এই রীতির কখনো তালভঙ্গ করবো না। সকলেই আশীর্বাদ করবে। দেখেছো প্রিয়ে, প্রথমবারে যেন আমাদের নৃত্যের তালভঙ্গ হয়ে গেল। এবার তুমি সুন্দর করে নৃত্যগীত করবে কেমন? কোন সারে গামা পাথানি সা শনি ধাবা মাগারে সা মাগারে সা সারে গামা পাথানি সা শনি ধাবা মাগারে সারে গামা পাথানি সা শনি ধাবা মাগারে সা অগর আমার ঝমরে নপরে বাজে প্রিয়ের ঘুমটা খুলে যাইল অগ হাই মরিলা যে প্রিয়া 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 হাই মরিলা যে ঝমর ঝমর ঘুমটা খুলে যাইল হাই মরিলা যে প্রিয়া হাই মরিলা যে অপূর্ব অপূর্ব নৃত্যগীত, অপূর্ব। সারে গামা বাধা সানি ধাপা মাগারে সারে গামা বাধা সানি ধাপা মাগারে সাদানে সারা ধাপা মাগারে সাদানে সারা ধাপা মাগারে সারে গামা পাপা সারে গামা পাপা সারে গামা পা রাখিয়া সে মোর বিজলি হলে আমনে সখী ধনে ধনে আকাশে মোর বিজলি হলে আমনে সখী ধনে ধনে নিঠুর স্বামীর প্রাণ কাঁদে নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হাই মরিলা রে প্রিয়া হাই মরিলা রে ঘুমটা
দেবরাজ ইন্দ্র উষানুরোধ দিত্যমান নিত্যগীতে তাল ভঙ্গ করেছে। আমি শুনেছি মহাদেবের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা, তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি ধর্মরাজ্যম, তাই ধর্মকে লক্ষ্য করে তাদেরকে পুনরায় আর একটিবার সুযোগ দেওয়া হোক। কিন্তু ধর্মরাজ্য বলুন। বারবার নিত্য গীতের তাল ভঙ্গ করে আমাদের সকল দেবদেবীকে অপমান করবে, তো হতে পারে না। এটাও মেনে নেওয়া যায়। উষা অনিরুদ্ধ ইন্দ্র সভার প্রধান নর্তক এবং নর্তকী, তাদের তো এমন কোনোদিন নৃত্যের তাল ভঙ্গ হয় না, কিন্তু আজ বারবার নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে কেন? দেবরাজ, কথা থেকে সর্পের গর্জন আমাদের কন্যাসে বলে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছি দেবরাজ। সর্প দেবরাজ, হ্যাঁ। কোথায় সর্প? সত্যি জানি না। তোমরা কোথাও সর্প দেখতে পাচ্ছ? না দেবরাজ, কোথায় সর্প? এই ইন্দ্র সভায় কোনো সর্পই নেই। দাদা, আমি মর্তদাময়ীতে অষ্টকোটি নাগ লইয়ে এসেছি এই ইন্দ্রসভার মাঝারে, তাই নাগের মাতা বলে আমাকে অপমান করা হচ্ছে। সত্যই তো দেবরাজ ইন্দ্র, মম দুহিতা পদ্মাবতী অষ্ট নাগের জননী, তবে কি আমার মা পদ্মাকে উপেক্ষা করে তারা অপমান করছে? সত্যই বলেছ পশুপতি, সত্যই বলেছ। আমি এতক্ষণে বুঝতে পারলাম অনুরুদ্ধ উষা এই ইন্দ্র সবাই এসে যেমন ভগ্নী পদ্মা, তাই তোমরা করছো তাকে অপমান। না দেবরাজ, তোমাদের রূপের অহংকার হয়েছে, তাই না? না গো দেবরাজ, এই রূপের অহংকারে এই 33 কোটি দেবতার মাঝে আমায় করছো অপমান। সত্য যদি আমার রূপের অহংকার হতো, পুনরায় নারদ দ্বারা আনন্দ করলেন ইন্দ্র সভায়, আমরা কখনো পুনরায় আসতাম না ইন্দ্র সভায়। তুমি কেন জানি না কেন তোমাদের বারবার নৃত্যের তাল ভঙ্গ হচ্ছে? দেবরাজ, আমাদের সুযোগ দেওয়া হোক, আবার দেবসভাকে আলোকিত করে তুললে আমরা সত্য। আলোকিত করে তুলব। অর্ধাঙ্গিনী এমন সত্যই বলেছে, পুনরায় আমাদের সুযোগ দিন। বেশ, তাই যদি হয় অনুরোধ, শুরু করো তোমাদের নৃত্যগীত। তুমি কথা মনে রেখো, 33 কোটি দেবতা সবাই যদি তোমাদের ক্ষমা করে দেয়, এই দেবরাজ ইন্দ্র কখনো তোমাদের ক্ষমা করবে না। দেবরাজ, মিনতি রাখি ও গো দেবরাজ, মিনতি রাখি ও গো দেবরাজ, মিনতি রাখি ও গো তোমার চরণ তলে জানাই গো মিনতি, তোমার চরণ তলে জানাই গো মিনতি, মিনতি রাখিও ও গো দেবরাজ, মিনতি রাখিও ও গো দেবরাজ। দেখো ভগ্নী পদ্মা, আজ তোমার মনের আশা পূর্ণ করো। দেবরাজ ইন্দ্র, এই তোমার প্রধান নর্তক নর্তকী উষা অনিরুদ্ধ, তুমি না তাদের নিয়ে বড় গর্ব করো যে উষা অনিরুদ্ধ তোমার প্রধান নর্তক নর্তকী? উষা অনিরুদ্ধের মতো কেউ ইন্দ্র সভায় নৃত্য করতে পারে না, এই তাদের নৃত্য গীত। আগে যদি জানতাম এই ইন্দ্র সভায় এসে আমাদের সবাইকে অপমান হতে হবে, তাহলে এই ইন্দ্র সভায় আমরা কেউ পদার্পণ করতাম না, চলে যাব। যে ইন্দ্র সভায় এসে আমাদের সবাইকে অপমানিত হতে হয়, সেই ইন্দ্র সভায় বিন্দুমাত্র বিলম্ব করবো না। সর্বদেবতাগণ, চলো আমরা সবাই নিজ নিজ স্থানে করিব গমন। যাবেন না দেবরাজ, কেউ যাবেন না সবে দেবরাজ। মহেশ্বর হে ভোলেনাথ, হে গোলক বিহারী নারায়ণ, আপনারা কেউ যাবেন না। ওগো, 33 কোটি দেবতা যেন বৈভব হয়ে ফিরে চলে গেছে।
সবাই চলে গেল গো, আমাদের এখন কি হবে? উপায় বলো না স্বামী, বলো না। চলো না বিয়ে, ও গো, দেবরাজ আমাদের পিতা সমতুল্য। সবাই ফিরিয়ে যেতে পারে, কিন্তু দেবরাজ আমাদের কখনো ফিরিয়ে দেবে না। বেশ গো, চলো আমরা ক্ষমা চেয়ে নেবো। চলো চলো গো। দেবরাজ, আমরা ভুল করে ফেলেছি ঠাকুর। ভুল, আমরা সত্যি বড় ভুল করে ফেলেছি। অপমান অপমান অপমান, অসহ্য। এই 33 কোটি দেবতার মাঝে যে তোমরা আমাকে অপমান করলে, অসহ্য যন্ত্রণা। তাই তো তোমাদের কইলাম চরণ অভিষেক, দ্বাদশী বছরের জন্য চলে যাও মর্তলোকে। আপনি ক্ষমা করে দিন দেবরাজ, আপনি ক্ষমা করে দিন। বলি ও গো, ও গো দেবরাজ, মোদের বিনা দোষে দিলে নবী বিনা দোষে দূর হয়ে যাও। মিনতি করি ওই না ক্ষমা করো। ওই আমার মরতে জ্বালা, বড় জ্বালা। এবার বুঝবে আমাকে অপমানিত করা। মধ্যখানে কি মানব রূপে জন্মগ্রহণ করে মানবের ওই আমার মানব হওয়া বড় জ্বালা। ওই আমরা সহিব না। আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে মুক্তি করুন প্রভু। ক্ষমা। কেননা মর্ত্যধামের জ্বালা আমরা ভোগ করতে পারবো না, মানব জ্বালা অনিরুদ্ধ, আমরা উপভোগ করতে পারবো না। উষা, তোমাদের হয়তো জানা নেই আকাশে নক্ষত্র তারা খসে খসে পড়ে, দেবরাজ ইন্দ্রের বাক্য কভু নাই নারে। তাই তো তোমাদের পাপিষ্ঠ মুখ আমি দেখতে চাই না। তোমাদের পাপিষ্ঠ মুখ দেখা হচ্ছে পাপ। চলে যাও মর্তলোকে। দেবরাজ বড় দেবরাজের মনে পাথর বাসা বেঁধেছে। সত্যই আমরা আর ক্ষমা পাবো না। সে পাথর আর কোনদিন গলবে না গো স্বামী। চলো, আমাদের দুজন যেদিকে যাবে আমরা সেদিকে গমন করব। ঠিক বলেছো তুমি। চলো গো স্বামী, ছুটে যাই, আমাদের দুমায়ন যেদিকে যাবে আমরা সেদিকে। তাই হবে। তারাও নিরুদ্ধ উষা। পিছু ডাকতে কেন? যেতে দাও ভগিনী বন্তা, তুমি ওদেরকে যেতে দাও। ওগো দাদা, এই দেবসভার মাঝারে 33 কোটি দেবতার মাঝে এই দুটি জীবের ভারে নেবার মতো যখন কেউ নেই, তুলে দাও তুমি এই দুটি জীবকে আমার হস্তে। ভগিনী, হ্যাঁ দাদা, এই দুটি জীব নিয়ে তুই কি করবি? এই দুটি জীবকে আমি আমার মর্তধামে নিয়ে গিয়ে আমার লীলা প্রচার করব। কি বললি ভগিনী? এই দুটি জীব মত্ত ধামে নিয়ে গিয়ে তুই লীলা প্রচার করবি? হ্যাঁ দাদা, আমি এতক্ষণে বুঝতে পারলাম ভগিনী বন্তা, একে একে দ্বিতীয় আমার নিত্য গীতাল ভাই শুধু তোরই কারণ। সত্যি বলেছ দাদা। আজ দেবসভা মাঝারে যে নৃত্য গীতের তালভঙ্গ হয়েছে তার কারণ শুধুমাত্র আমি। কি ভগিনী বন্তা, পারলে পবিত্র দেশ সবাই মিথ্যের আশ্রয় নিতে। ভগিনী, এই কথা তুমি যদি আমায় পূর্বে বলতে, হাসতে হাসতে তুলে দিতাম অনুরুদ্ধ সন্তুর হস্তে। ভগিনী,
আজ নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটি শিশু আমার অভিশাপে তাদেরকে মত্তভাবে চলে যেতে হবে। দাদা